দর্শক, আবারও রেকর্ড ব্রেক। ফেব্রুয়ারি মাসে এবার যে পরিমাণ রেমিটেন্স এসছে বাংলাদেশের ইতিহাসে অতীতে আর হয়নি। তেমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক। একেবারে বলতে গেলে প্রতিদিন ১,০০০ কোটি টাকার একটা মোটামুটি গড়পড়তা হিসাব ছিল যে কাছাকাছি, কিন্তু সেটাকেও অতিক্রম করেছে এই ফেব্রুয়ারি মাস। শুধু গড়পড়তা প্রতিদিন ১,০০০ কোটি টাকা রেমিটেন্সের বিষয় না, সবচেয়ে বড় কথা হলো যে পরিমাণ রেমিটেন্স এসছে ফেব্রুয়ারি মাসে, অতীতের ইতিহাসে কখনো কোনো বছরে ফেব্রুয়ারি মাসে এই পরিমাণ রেমিটেন্স আসেনি। এর থেকে ধরা যায় যে ফেব্রুয়ারি এরপরে মার্চ, তার মানে পুরো রমজান ঈদ, তার মানে আরো রেকর্ড স্থাপনের একটা কিন্তু হাতছানি দেখা যাচ্ছে। খবরে বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে এত পরিমাণ প্রবাসী আয় আর কখনো আসেনি। এছাড়া এবারের ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় 25% বৃদ্ধি পেয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে দেশে এসছে 252,80,00,000 মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয়। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 31,094 কোটি টাকা, প্রতি ডলার 123 টাকা ধরে হিসাব করা হচ্ছে যে 31,094 কোটি টাকা। 28 মাস, তার মানে দেখেন 1,000 প্রতিদিন যে 1,000 কোটি টাকার বেশি রেমিটেন্স, সেটা কিন্তু এবার ক্রস করলো। আগে 1,000 অথবা 1,000-এর নিচে, 1,000 ক্রস করেনি পার ডে, এখন কিন্তু সেটাও অতিক্রম করে গেল। এর আগে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে এত পরিমাণ প্রবাসী আসেনি। এছাড়া এবারের ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় 25% বৃদ্ধি পেয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল 202 কোটি ডলার, আর এবার আসছে 252 কোটি ডলার, তারও বেশি, 252,80,00,000 ডলার, বা বলা যায় 253 কোটি ডলার। রোববার বাংলাদেশের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে দৈনিক গড়ে 9 কোটি ডলার বা 1,110 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। 1,110 কোটি টাকা গড়ে। আমি বলছিলাম যে 1,000 কোটি টাকা বেশি, এটা এখন 1,110 কোটি টাকা বেশি। চলতি 2024 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে দেশি রেমিটেন্স এসছে 1,849 কোটি মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 23.80% বেশি। আগের অর্থ বছরের একই সময় রেমিটেন্স এসেছিল 1,493 কোটি 50 লাখ মার্কিন ডলার। আচ্ছা, এখন আমরা আসি যে কি কারণ হতে পারে। আমার যেটা ধারণা, যে যেভাবেই হোক না কেন প্রবাসী আমাদের কর্মসংস্থানের পরিধিটা বাড়ছে, বৈধ অবৈধ যেভাবেই হোক না কেন আমাদের প্রবাসীরা বিপুলভাবে যাচ্ছে সেই সব দেশে এবং রেমিটেন্স পাঠাচ্ছে। এমনকি যারা অবৈধভাবে আছে তারা হয়তো কোনো না কোনো সরকারি চ্যানেলে পাঠাচ্ছে। আমরা যে হিসাবটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারেই সরকারি চ্যানেল, অর্থাৎ বৈধ পথে আসলে সেটা কাউন্ট হয়। এর বাইরেও কিন্তু একটা বড় অংশ, সেই বড় অংশকে টাচ করা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে যে অবৈধ যে হুন্ডিতে যারা পাঠায় বা হাতে হাতে যেগুলি পাঠায়, সেইগুলো এখন আস্তে আস্তে ব্যাংকিং চ্যানেলে আসা শুরু করেছে। তার মানে প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকগুলো তৎপর হয়েছে, এবং ব্যাংকগুলো তৎপর হওয়ার কারণ হচ্ছে যে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। ব্যাংকগুলো নিজেদের অস্তিত্বের স্বার্থে তারা যত বেশি পারে বিদেশ থেকে রেমিটেন্স আনার উদ্যোগ নিয়েছে। এই যে মরণ কামড়, এই মরণ কামড় দেওয়ার কারণে এবং হুন্ডির থেকে মানুষকে একটু নিবৃত্ত করার এই যুগপৎ একটা প্রচেষ্টার হয়তো ফলাফল যে আমাদের রেমিটেন্স বাড়ছে। এবং এই সামনের মাসে, অর্থাৎ এই পুরো মাসটা যাবে রমজান মাস, এবং যেহেতু ঈদ আছে, ফলে আমি ধারণা করি যে অতীতের যে কোনো রেকর্ড ছাড়িয়ে যাবে এই সামনের মাসটা। দর্শক, সেটাই থাকুক। এবং এর ফলে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভটা যদি বাড়ে, তাহলে মূল্যস্ফীতির উপরে কিন্তু এটার প্রভাব পড়বে। সেখানে জিনিসপত্রের দাম কমার একটা সম্ভাবনা আছে। তাছাড়া আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যত শক্তিশালী হবে, তত বেশি আমরা কিন্তু লোন বা অন্যান্য বিদেশি সহায়তা পাওয়ার ক্ষেত্রে এটা বড় একটা অগ্রগতি হবে, যে না, আমাদের যেহেতু রিজার্ভ শক্তিশালী, সুতরাং বাংলাদেশকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।